আরে মিনু, তোর কি হয়েছে? তোর কি মন খারাপ? এখানে চুপচাপ বসে আছিস, আমাকে বলতে পারিস। না ভাইয়া, এমনি এই তো বসে আছি। ঘরের মধ্যে ভালো লাগছিল না, তাই ভাবলাম বাইরে গাছের নিচে বসে একটু। তুমি কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, আমি ভাবছি ওই বনের গভীর জঙ্গলে যাব। সেখানে শুনেছি অনেক সুন্দর ফুল ফল সবকিছু আছে, সেটাই দেখতে যাব। তুই যাবি আমার সঙ্গে? আরে কি বলছো তুমি? আমি তো শুনেছি ওই জঙ্গলে অনেক বড় বড় সিংহ থাকে। ওইটা ভয়ঙ্কর আমি জঙ্গল, তো তুমি যেও যাবই। না তোর সেখানে। যাওয়ার হলে আমার সঙ্গে আয়। আমি গেলাম, তুই আই। কি যে করি, তোমাকে তো একাই দিব না, দাঁড়াও আমিও যাচ্ছি। শুনেছি সেখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফলের গাছ, অনেক মিষ্টি নাকি সেই খাবারগুলো। চল আজকে দেখে আসি। কিন্তু ভাইয়া, আমরা তো কাউকে বললাম না, যদি আমরা কোনো বিপদে বনের গভীরে চলে আসলাম, তাও তো এখনো সে বাগান পাচ্ছি না ভাইয়া, আরো কত দূর। ওই যে দেখো, দেখা যাচ্ছে ওই সেই বাগান, আমরা চলে এসেছি সেইখানে। আরে হ্যাঁ, তাই তো, চল সত্যি সেখানে যাই। অনেক সুন্দর, চলো চলো। ভাইয়া, সামনে তো একটি বড় সিংহ আসছে, এখন আমরা কি করব? কিছু একটা বলো ভাইয়া, আমার তো খুব ভয় পাচ্ছে। এখন কি হবে? আমরা কিভাবে এখান থেকে বাসায় ফিরে যাব? এইদিকে আয়, আমার আরে মতো গাছে তুমি ওঠ। গাছের উপরে উঠলে, আমি তো পারি না। আমি এখন কি করব? আমি তো গাছে উঠতে পারি না। আমি এখন কোথায় যাব? আমার খুব ভয় পাচ্ছে ভাইয়া। তোর হাতটা দে, আমার হাতে দিয়ে ধর, চেষ্টা কর, নিশ্চয় পারবি, কই, আয়। পাচ্ছি না তো, আমি চেষ্টা করছি, আমি পাচ্ছি আর না। একটু সামনে আয়, এগিয়ে আয়, আমি হাতটা পারছি না তো, ধরছি, আমি এত আয় বেশ চেষ্টা করছি, কই পারছি না। এখন আমি কি করব? আমার খুব ভয় লাগছে। একটা বুদ্ধি পেয়েছি, আমি বরং শুয়ে পড়ি এখানে। এ কি, মানুষের বাচ্চাটা তো এখানে পড়ে আছে। এ তো মারা গেছে। আমি মৃত মানুষকে খাই না। তো আমার অযথা এখানে আসাই হলো। আমি বরং ফেরত যাই। এটা কি হলো? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এটা কি হলো? যাই হোক, ও তো চলে গেছে, আমি বরং নামি, মেনুকে আগে মিনু ওঠ, সিংহ চলে গেছে, তাড়াতাড়ি ওঠ। আর এটা কি হলো? তুই কিভাবে জানলি যে ও মৃত মানুষকে খায় না, আমাকে বল। ভাইয়া, মা একবার বলেছিল সিংহরা নাকি মৃত মানুষকে খায় না, তাই আমি মরার অভিনয় করলাম এখানে। যাক, ভালোই হয়েছে। চল তাড়াতাড়ি আমরা এখন এখান থেকে বের হয়ে যাই, এটা খুব বিপজ্জনক জঙ্গল। হ্যাঁ চলো 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 চলো, যাই যাই। যত দ্রুত এ জঙ্গল থেকে বের হওয়া যায় ততই মঙ্গল। এখানে আর এভাবে আসাটা আমাদের ঠিক হবে না। হ্যাঁ ভাইয়া, আমরা আর কখনো আসবো না। ভাইয়া দেখো, আবার সিংহ। আজকে আমরা কোন বিপদে পড়লাম? চল তাড়াতাড়ি আমরা শুয়ে পড়ে মরার অভিনয় করি, তাও যদি একটু আমরা বাঁচতে পারি। চল চল। কি ব্যাপার, মানুষের বাচ্চাগুলো এভাবে পড়ে আছে কেন? আমি তো ভাবছিলাম এরা জীবিত, আমি ওদের আস্ত খাবো। কিন্তু এরা তো পড়ে আছে। এরা মারা গেছে নাকি একটু দেখে নি। আর এরা তো কোনো রকম নড়াচড়া করছে না। মনে তো হচ্ছে এরা মারা গেছে। ধুর, আমি তো ভাবলাম এদেরকে আমি খাবো। যাই, ফেরত যাই। আমার আর খাওয়া হলো না আজকে। চলে যাই। উঠে পড়, তাড়াতাড়ি উঠে পড়, চল আমরা তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাই। হ্যাঁ ভাইয়া, যত দ্রুত সম্ভব চলো আমরা চলে যাই। এটা খুব বিপজ্জনক জঙ্গল। আমার মাথা কাজ করছে না বোন। এ কি, তুমি আবার বসে পড়ছো কেন? তাড়াতাড়ি চলো, আমাদের বের হতে হবে। এখন টেনশন করার সময় না, বুদ্ধি খাটিয়ে আমাদেরকে জঙ্গল থেকে বের হতে হবে। চলো, খুব দ্রুত চলো, আমরা এখান থেকে চলে যাই। আচ্ছা, ঠিক আছে, চল। তবে মনে রেখো, এখন আমাদেরকে আরো সতর্ক হতে হবে, চারিদিকে ভালো মতো তাকিয়ে যেতে হবে, যাতে আর কোনো সিংহ আসলে আমরা আগেই বুঝতে পারি। যাক, শেষ পর্যন্ত তাহলে আমরা গভীর জঙ্গল থেকে বাইরে বের হয়ে আসতে পেরেছি। এখন দ্রুত বাসায় চল। হ্যাঁ ভাইয়া, এতক্ষণে মনে হচ্ছে একটু স্বস্তি পেলাম। আর কখনো আমরা ওই দিকে যাব না, আর সকলকে বলে দেবো কেউ যেন কখনো গভীর জঙ্গলের ভেতরে না যায়। হ্যাঁ বোন, আজকে শুধু তোর বুদ্ধির জোরে আমরা বেঁচে গেলাম, নয়তো যে আজকে কি হতো। তোকে ছোট মনে করে আমি একটু অবহেলা করতাম, তবে বুঝতে পারলাম ছোট হলেও বুদ্ধি যে কোনো মানুষের মাথায় থাকতে পারে।
হ্যাঁ ভাইয়া, এই জন্য সবসময় আমাদের সবাইকে বুদ্ধি খাটিয়ে চলতে হবে। সিংহ খুব বিষাক্ত ভয়ঙ্কর প্রাণী, তাই আমরা সবসময় দূরে থাকার চেষ্টা করব। তোমরাও সবসময় দূরে থাকবে, বুঝলে বন্ধুরা? শোনো ছোট্ট বন্ধুরা, তোমাদেরকেও বলি সব সময় বড়দের কথা মেনে চলবে, আর যা করবে সব সময় বুদ্ধি খাটিয়ে করবে, কখনো বোকামিও কিচ্ছু করবে না। আচ্ছা ঠিক আছে? তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই চোখ রাখবে এই চ্যানেল নো হিউম্যানস এ। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, প্লিজ সাবস্ক্রাইব। তো ছোট্ট বন্ধুরা, আজকের মতো আসি, আবার পরবর্তীতে নতুন কোনো গল্প নিয়ে আসবো। টাটা।